হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য 6th এপিসোড অফ ডে উইথ অ্যানা। তো আজকে আমরা আছি এখন বালুরঘাটে। তো এবার হোলিটা বালুরঘাটেই কাটাবো। আগের ব্লগে দেখতে পেয়েছি বালুরঘাটে এসেছিলাম। তো হোলিতে এবার বালুরঘাটেই থাকবো। খুব রোদ, তাকাতে পারছি না। তো এখন আমরা যাব কোথায়? ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে। তো ওখানে হচ্ছে হোলি হয়, বসন্ত উৎসব হয়। তো এবার রায়গঞ্জে হোলি কাটানো হবে না, এবার হচ্ছে বালুরঘাটে হোলি কাটাবো, জীবনে প্রথমবার। তো চলো দেখতে থাকো এরপরে কী হচ্ছে। সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি হোলি। অ্যান্ড গাইস, তারপরে আমরা বেরিয়ে পড়লাম বালুরঘাটে ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে যাওয়ার জন্য। তোমরা যদি কেউ বালুরঘাট থেকে হয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা বালুরঘাটে ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে হোলির দিন গিয়েছিলে কি না। যাই হোক, এবার তো হোলিতে রায়গঞ্জে ছিলাম না, আবার রায়গঞ্জের ভিড়ের থেকে কোনো অংশেই কম ছিল না বালুরঘাটের ভিড় রাস্তায়। আর রাস্তা দেখতেই পাচ্ছ, সবাই মানে যাচ্ছে, হোলি খেলতেই যাচ্ছে মেইনলি সবাই, দেখো। আর আমরা তারপরে চলে যাই একটা জায়গায়, মানে মার্কেট টাইপেরই ছিল বেসিক্যালি। তো ওখানেও দেখো কত ভিড়। তো আমরা নেমে পড়ি এখানে ঠান্ডাই ট্রাই করার জন্য। আর গাইস দেখো, তারপরে দাদা একে একে গ্লাসের মধ্যে ঠান্ডাই সার্ভ করছিল। এখন তোমরা অনেকেই কমেন্টে বলবে যে এ তো ভাং, কিন্তু ভাঙের মতো ভাই কোনো নেশাই হয় না এতে। রায়গঞ্জেও খেয়েছি, বাট ভাঙের মতো কোনোদিনও এরকম নেশা হয় না এটা খেলে। এই যে ওকে বলছিলাম আমি, ভাঙের নেশা নেই এটাতে ভাই, কিছুই নেই। যাই হোক, তারপরে দেখো এই যে এরা এখানে ওপেন মিউজিক বাজাচ্ছিল বা সামথিং কিছু করছিল। তো ওটাই আমি দেখছিলাম দাঁড়িয়ে। তারপরে যেহেতু নেশার মতো কিছুই ছিল না, তারপরে দাদা কী করলো, দাদা এক বোতল মতো নিয়ে নিয়েছিল, বাকি ফ্রেন্ডদের সাথে শেয়ার করার জন্য। আমরাও খেতাম, খুবই টেস্টি ছিল, পুরো বাদাম শেকের মতো। তারপরে আমরা চলে গেলাম ফ্রেন্ডস ইউনিয়ন মাঠের রাস্তায়। দেখো গাইস কতটা ভিড়, জাস্ট দেখো, মানে যাওয়া যাচ্ছিল না। আর পিছনে তাকানো তো কোনো ব্যাপারই ছিল না। আমি যদি ওখান থেকে মানে ব্যাক করার কথা ভাবতামও, সেটাও সম্ভব ছিল না। আমরা তারপরে এক জায়গায় দাঁড়িয়ে পড়ি ভিড় দেখে, দিয়ে ভাবছি কি করে যাব এত দূর। তারপর বেশি না ভেবে সুপর্ণা বলল চল এই ভিড়েই যাওয়া যাক, সবাই যখন যাচ্ছে আমরাও যাই। তারপরে তো আর কিছুই না, আমি সুপর্ণার হাত ধরে চলে আসলাম ফাইনালি ফ্রেন্ডস ইউনিয়ন মাঠের ভেতরে। গাইস ওখানে এত ভিড় লিটারে ঢুকতে ঢুকতে আধা ঘন্টা লাগলো আমাদের। আমরা আধা ঘন্টা পর ঢুকতে পেরেছি ভিতরে, এই যে। তো এখন যাই ভিতরে, দেখি কি ইভেন্ট হচ্ছে না হচ্ছে, সব দেখে তোমাদের দেখাই। চলো যাওয়া যায়। তো আমরা ভিতরে আসলাম, ভিতরে ওইদিকে ডিজে এসছে আর সামথিং লাইক দ্যাট, কনসার্ট হচ্ছে। তো এখানে এই যে বেশিরভাগ সব কলেজ স্টুডেন্ট আর আমাদের এজি, তাই তো? সারেগামাপার অনেক সঙ্গীত যারা করে, সারেগামাপা আর্টিস্টরা এসেছে আর এসেছে এখানে। আর এই তো কোনো প্রোগ্রাম হচ্ছে, স্টলও বসেছে আইসক্রিমের। তো এখন এখানেই থাকবো কিছুক্ষণ, হোলি টোলি খেলে তারপর বাইরে অন্য কোথাও যাবো। ও বাবা, ওটা সেলফি জোন, কিন্তু দেখে মনে হচ্ছে না সেলফি তোলার মতো জায়গা আছে। তো যাই হোক, ওটা সেলফি জোন গাইস। এই যে সবাই সেলফি তুলছে, সামনে থেকে দেখিয়ে দিই। এই যে বেশ সুন্দর সাজিয়েছে সেলফি জোন। তো তারপর গাইজ বোর হচ্ছিলাম, তো ভাবলাম একটু প্রোগ্রামেই যাই। সবাই ওখানে অনেক ভিড় করেছিল, তো ভাবলাম প্রোগ্রামে গিয়ে যদি একটু নাচানাচি করা যায়। তো এখানে অ্যানি দত্ত এসেছিলো আই গেস, তো আমি তো ওকে চিনি না মেইনলি। তো আমাকে ও সুপর্ণা বললো যে এখানে অ্যানি দত্ত এসছে, তো ওরই এখানে প্রোগ্রাম চলছিল। তো গাইজ দেখো তোমরাও একটু। সত্যি কথা বলছি, আমি এবছর একটু টেন্স ছিলাম। 9 বছর ধরে যে জায়গায় প্রোগ্রাম করে এসেছিলাম সেটা এবছর আমাকে দেওয়া হয়নি। মানে যাতে এই প্রোগ্রামটা না হয় সেটার সব রকম প্রচেষ্টা করা হয়েছে। প্রোগ্রামের 7 দিন আগে আমাকে জানানো হয়েছে মাঠ দেওয়া হবে না। যে আপনি সবাই জিজ্ঞেস করছেন দিদি প্রোগ্রামের ভেন্যু কোথায়, আমি রিলিজ করতে পারছিলাম না, ডিপ্রেশনে চলে গেছিলাম। প্রোগ্রামটা আমার কাছে বাচ্চার মতো। আমি সত্যি ভাবি যে এত স্ট্রাগল করে এই মাঠে আমি এই প্রোগ্রামটা করতে পারবো। ধন্যবাদ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সদস্যদেরকে যে তারা আমাকে একবারে এক কথায়
করলাম, এখানে অনেক এনজয় করলাম। এখন আরো গান হবে, কিছুক্ষণ থাকবো, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। গাইস আমরা বসে পড়েছি এখানে মাঠেই, কারণ আমরা আর পারছি না, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, নাচতে নাচতে এত নেচেছি, খুব টায়ার্ড আমরা, আর পা ব্যথা হয়ে গেছে, আর পাচ্ছি না। মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে। ওর বেশি খুশি হচ্ছে, আমার কান্না পাচ্ছে, জানি না কেন। গাইস আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে কোথাও কিছু খাওয়া দাওয়া করবো, অনেক খিদে পেয়ে গেছে। তো চলো এখান থেকে বেরোই। আর এখান থেকে বেরোনো মানে বিশাল স্ট্রাগল, খুবই স্ট্রাগল। এখান থেকে বেরোতে এখন 8 ঘন্টা লাগবে। গাইস আমরা ওই ভিড় থেকে বেরোতে পেরেছি ফাইনালি। এখন আমরা যাচ্ছি কোথাও খাওয়া দাওয়া করবো, বহুত খিদে পেয়ে গেছে। তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো। আর অনেক এনজয় করলাম গাইস, অনেক এনজয় করলাম, এরকম এনজয়মেন্ট আমি কোনোদিনও করিনি। আর শহরের বাইরে এতটা এনজয় করতে পারবো ভাবতে পারিনি, সিরিয়াসলি। এখানে যে ঘুরতে এসেছি, তো এটা হচ্ছে বালুরঘাটে। জাস্ট দেখো সিনটা, দারুণ, মানে খুবই সুন্দর, খুবই পিসফুল, লিটারালি। তাও তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো, দারুণ দারুণ, খুবই সুন্দর জায়গা। এই সাইডটা দেখো গাইস, জাস্ট এই সাইডটা দেখো, ওয়াও, খুব সুন্দর ওই জায়গাটা, লিটারালি খুবই সুন্দর, দারুণ দারুণ, জাস্ট নাইস, খুবই নাইস। আমরা এই মুহূর্তে আছি বাটারফ্লাইতে আছি। এখন আমরা উড়ে যাবো না, এখন আমরা এখান থেকে বিরিয়ানি নিব। যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তো ভেবেছিলাম খেয়ে যাব, কিন্তু নিয়ে যেতে হবে, তাই তো? তার সাথে আরও লেট হয়ে যাবে বাড়ি পৌঁছতে এখন আমাদের। হ্যাঁ, কারণ অলরেডি 4টা বাজে। তো এরপরে ঢুকলে পরে আন্টি ঢুকতে দেবে না বাড়িতে। তো এই যে বাটারফ্লাই, এখানে আমরা এখন বিরিয়ানি কিনবো। কিনে কোথায় যাবো? বাড়ি থেকে বাড়িতেই যাই, বাড়িতে যাবো, তারপর থেকে বাড়ি থেকে বেরিয়ে কোথাটা যাবো, কোথাও একটা, তারপরে ভাবা জায়গায় ভাবা যাবে। পৌঁছাই আগে আমরা, তারপরে বাড়িতে পৌঁছাই, তারপর অবস্থা দেখি, অবস্থা বুঝে ব্যবস্থা নিব, তাই তো? চলো গাইস ভিতরে যাই, দেখে আসি অ্যাম্বিয়েন্সটা, চলো। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, এন্ট্রি যেখানে বোর্ড আছে একটা। চলো ভিতরে যাই, দেখি। ঢুকছি, এখানে হচ্ছে একটা সুন্দর ফটো জোন আছে, এখানে সেলিব্রেশনের জন্য মনে হয় ডেকোরেশন করা হয়েছে। ভিতরে যাবি তো? চল ভিতরে যাই, ভিতরে তোমার দেখে দিচ্ছি কি এমন আছে ভিতরে। গাইস অনেক ভিড় না, বাট অ্যাজ ই প্ল্যান আমরা নিয়ে যাবো, তো অসুবিধা হবে না। অ্যাম্বিয়েন্সটা দেখো গাইস, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, তাই না? হ্যাঁ, এটা খুব সুন্দর। এখানে একটা স্ট্যাচু আছে, স্ট্যাচু আছে, খুবই সুন্দর। আর এই হলো অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্টের ভিতরে। খুবই সুন্দর জায়গাটা ভিতরে। ফটো তুলি নাকি? ফটো তুলি, হ্যাঁ ফটো তুলিনি গাইস, ফটো তুলে দেওয়া হচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। আর বিরিয়ানি নিয়ে নিচ্ছি এতগুলো, খুব ভারী, যদিও বা আমি ধরবো না। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে দেখা যাক কী করি আমরা, দেখতে থাকো গাইস। ফাইনালি বাড়ি চলে এসেছি আমরা, বাড়ির গলিতে যাচ্ছি। আজকে ভীষণ 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 মজা হয়েছে, তাই না? হ্যাঁ, সত্যি খুবই মজা। অফ না, লং নেই, যাই হোক, অফ ক্যামেরা হতো এর থেকেও বেশি মজা হয়েছে যতটা অন ক্যামেরা হয়েছে, কারণ সবটা রেকর্ড করা সম্ভব না একা একা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর এখন আবার দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। এখন গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।